আপনার নাম বলবেন, বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ, দাম্পত্য কলহও দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 2 থেকে 3 বার। পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে। মাঝে মধ্যেই আপনার ইচ্ছা করবে আমি সুইসাইড করে নেবো, আত্মহত্যা করে নেবো, হাত কেটে দেবো, গলায় দড়ি দিয়ে দেবো, এরকমও হয় যখন ক্রোধ হয় বলছে বাবা। এরকম হয় আপনার? এরকম করেছেন কোনোদিনও? নিজের হাত নিজে কেটেছেন কখনো? কবে কেটেছেন? আপনি কি হন? হাজবেন্ড। কবে কেটেছেন? কি জন্য কেটেছেন? এটা বাবা বলছে আমাকে। এগুলো করবেন না, বুঝতে পারলেন আমি কি বললাম? পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে। আমি তান্ত্রিকের শক্তি নিয়ে নিয়েছি। যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল করছিলেন আপনি? কি ফিল হচ্ছিল? আপনার 3 থেকে 4টে প্রেতের মুক্তি ঘটেছে আপনার শরীরের উপর দিয়ে বলছে বাবা, যা ইনফরমেশন আসছে উপর থেকে, বুঝতে পেরেছেন? আর এখন হালকা হালকা কুপিত বায়ু বেরোচ্ছে। এখনো বাবার দুধ পিছনে দাঁড়িয়ে আছে আপনার। কাঁপছে না? বাবার দুধ দাঁড়িয়ে আছে এখন, সেই ইনফরমেশন দিচ্ছে আমাকে। ঠিক আছে, কি সমস্যা নিয়ে আসছেন বলুন আগে, আপনি বলুন। আপনার নাম বলুন, বয়স বলুন। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ তো একদমই হবে না। এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে ক্যান্সার বলা হয়। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। নেশাবান করা হয়। ক্যান্সারের পূর্ণযোগ রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার। তা আমি ঠিক বললাম? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কবে থেকে সমস্যা হচ্ছে এই সমস্যা? কত বছর বিয়ে হয়েছে? 10 বছর হয়ে গেছে। কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বলছে বাবা, দাম্পত্য কলহ বলছে। এটা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, সে কারণে আরো বেশি হচ্ছে। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বা সন্তানও তো আছে একটা আপনাদের। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? দীঘা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আপনি জেনেছেন? নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। হ্যাঁ বলে দিচ্ছি, ও নেশা করে বেশি ঝগড়া ঝামেলা অশান্তি করবে আর এরকম। আপনি তো ধামকে ফলো করতেন, কি কি কৃপা করেছে বলুন। যেদিন আমি ওকে ফটো আনতে পাঠিয়েছি, হয়ে গেছে, আনতে যাবে, ওর পয়সা নেই, আমার কাছেও পয়সা নেই, ওর কাছেও পয়সা নেই। আচ্ছা। ও যখন বেরিয়ে যায় তখন আমি মনে মনে ভাবছি না বাবা আছে, ব্যবস্থা করে দিবেন। বাবা ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে গিয়ে ছবি নিয়ে এসছে। আচ্ছা। তারপর ছবি প্রতিষ্ঠা করিনি, বাড়িতে এনে ছবি রেখেছি। 1 সপ্তাহ পর করবো সময়। আমাদের ট্রলারের ব্যবসা আছে, ওর মধ্যে আমাদের একটা মাছ পড়ে, ওটা 82,000 দিয়ে বিক্রি হয় একটা মাছ। বাহ। তখনও পাতেননি? না। দেখুন শিবধামের ম্যাজিক দেখুন। পকেটে পয়সা নেই, ছবি প্রতিষ্ঠা করবে। পকেটে পয়সাও এসছে, ছবি বাড়িতে নিয়ে চলে এসছে। ওই মাছটার দাম কত হয়েছে? 82,000 টাকা। তাই কিনা? এটাই তো শিবধামের মহিমা, কৃপা। আমি চাই বাড়িতে, আমার বাড়িতে সবাই যেন বিশ্বাস করে। এই যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলেন, তার জন্য টাকা পয়সা নেওয়া হয়েছে? কোনো চাওয়া হয়েছে? কোনো আগে থেকে কোনো ইনফরমেশন নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময়? এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 5 দিন খানি আগে আমি বাবার স্বপ্ন দেখেছি। বাবার স্বপ্নও দেখেছেন আপনি? তারপরে আমি আমার বাবার বাড়ির কাছে একটা শিব মন্দিরে পুজো দিয়েছি। বাহ। তারপর বুধবার দিন অ্যাপয়েন্টমেন্ট। এটাই ম্যাজিক শিবধামে। যান, অনেক আশীর্বাদ, ভালো থাকুন, সুস্থ। বলুন। আমি আমার অ্যাকাউন্টে টাকা কমে গেছিল, খরচ হয়ে গেছিল। তারপর বাবার কৃপা করার পর যতটুকু টাকা ছিল তার থেকে আমার বেশি হয়ে গেছে। কি বলবো, দেখুন আমি একটা কথা বলি, আপনি মন থেকে বাবাকে ডাকেন। ম্যাক্সিমাম মানুষ স্বার্থ নিয়ে শিবধামে আসে। পরিষ্কার কথা খুলে বলে দিচ্ছি, বসবেন এখানে, মন থাকবে বাড়ির দিকে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার কথা হচ্ছে, মন দিয়ে যদি বাবাকে ডাকেন কোনো কিচ্ছু লাগবে না, না কবজ, না গৃহবন্ধন, না লক্ষ্মী বন্ধন। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, আমি ব্যবসা করতে বসিনি। ভিডিও করা হয় আপনাদেরকে অপমান করার জন্য না। 2024-25 সালে দাঁড়িয়ে যে বাবার শক্তি কাজ করে তার জন্যই ভিডিও করা হয়।
আমি জমা করতে তাহলে পেরেছি। যাক, কৃপা হবে। আমি এক মাসও হয়নি আমি ঠাকুর প্রতিষ্ঠা করেছি, তো মনে মনে চাইছি যে বাবা কি আমাকে সাড়া দেবেন না। তো চাইতাম, হঠাৎ দেখি আমার জানলা দরজা বন্ধ, এক সাইড জানলা খোলা আছে, তো এক সাইড জানলা দরজা আমার বন্ধ, হাওয়া বাতাস কিচ্ছু নেই বাবা। হঠাৎ দেখছি আমার ধূপদানি নড়ছে। এটা আমার সাথে 5 বার হয়েছে। এটা তো বাবা আপনার সাথে রয়েছে, তার কৃপা দৃষ্টি পড়ছে, এটাই তার তারপরে প্রমাণ। আমি বাবাকে বলছি যে বাবা শুধু ধূপদানি দিয়ে আমাকে সাড়া দিবে, ফুল দিয়ে সাড়া দিবে না। একদিন দেখছি এই জবা ফুলের পাপড়ি, একটা পাপড়ি এরকম গুছিয়ে যাচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন, আমি নিজে দেখতে দেখুন। পাচ্ছি। তারপরের দিন দেখছি এই জবা, মানে এই হলুদ রঙের বড় জবা আস্তে আস্তে নিচে থেকে এরকম গুটিয়ে যাচ্ছে। খুব ভালো, এসব কাউকে বলবেন না, আমাকে বললেন, আর এবার বলা বন্ধ করে দিন। বুঝতে পারলেন আমি কি বললাম? আপনি নাম জপ করুন, সিদ্ধ